বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় বরগুনা ১ আসনে এসেছে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লার নাম। তবে বাদ পড়েছেন দলের হেভিওয়েট ও জনপ্রিয় প্রার্থী সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমান তালুকদার। এই ঘোষণা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে বরগুনার রাজনৈতিক অঙ্গন। বিএনপি আজ দেশের ২ শতাধিক আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তবে দলের মহাসচিব জানিয়েছেন এই তালিকা এখনও চূড়ান্ত নয়। তবুও বরগুনা ১ আসনের নাম ঘোষণার পর থেকেই দলে দেখা দিয়েছে নতুন সমীকরণ। সাবেক এমপি মতিয়ার রহমান তালুকদার বিএনপির হয়ে এই আসন থেকে একমাত্র বিজয়ী প্রার্থী। তিনি এমপি থাকাকালীন সময় বরগুনা, আমতলী ও তালতলী উপজেলায় করেছেন দৃশ্যমান উন্নয়ন। তাকে প্রাথমিক তালিকায় না রাখায় সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে হতাশা ও ক্ষোভ। দলীয় মনোনয়ন না পেলে তিনি স্বতন্ত্র কিংবা বিরোধী জোটের ডাকে সাড়া দিয়ে নির্বাচন করতে পারেন এমন গুঞ্জন এখন ছড়িয়ে পড়েছে বরগুনা জুড়ে। ইতিমধ্যে তার অনুসারীরাও বিকল্প প্রস্তুতি শুরু করেছেন বলে জানা গেছে। বরগুনা ১ আসন গঠিত আমতলী, তালতলী ও বরগুনা সদর উপজেলা নিয়ে। পায়রা নদী এই ৩ উপজেলা আলাদা করে রেখেছে ২ পারে। পূর্ব পারে আমতলী ও তালতলী আর পশ্চিম পারে বরগুনা সদর উপজেলা। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫,৫৭,৮৭৪ জন। এর মধ্যে আমতলী ও তালতলী মিলে প্রায় ২,৯২,০০০ ভোটার, যা বরগুনা সদরের চেয়ে প্রায় ২৬,০০০ বেশি। ফলে এই ২ উপজেলার ভোটারই হতে পারে জয় পরাজয়ের মূল ট্রাম্প কার্ড। প্রাথমিক মনোনয়ন পেয়ে নজরুল ইসলাম মোল্লা বলেন, বিএনপি করা, ছাত্রদল, যুবদল করা কাউকে এই প্রথম বরগুনাকে মনোনয়ন দিয়েছে। এজন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের কোটি কোটি যুবকের হৃদয়ের স্পন্দন, আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ, জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ আমাদের শ্রদ্ধেয় তারেক রহমান সাহেবের প্রতি, যে তারা অত্যন্ত বিচক্ষণতার সাথে দীর্ঘদিন অপেক্ষা করে বরগুনা জেলা কমিটি অনেক পরীক্ষা নিরীক্ষা করে গেল অক্টোবরের ২১ তারিখে ঘোষণা করেছে। এবং যেখানে যে ঘোষণার মধ্য দিয়া বরগুনা জেলায় প্রতিটা জাতীয়তাবাদী পরিবারের বাঁধ ভাঙার উচ্ছ্বাস জোয়ার আপনারা লক্ষ্য করেছেন। আর তার মাত্র আজকে ১.৫ মাসের মধ্যে আজকে তারা আমাকে বরগুনার ১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একটা বৃহৎ দল, যে দলটা বাংলাদেশের একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং এককভাবে রাষ্ট্র পরিচালনা করার সক্ষমতা যে দলটা রয়েছে, সেই দল আজকে আমাকে বরগুনা সদর আসনে আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহর দরবারে। এবং অন্যদিকে সাবেক এমপি মতিয়ার রহমান তালুকদার জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমি অপেক্ষা করব, তবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সিদ্ধান্ত নিতে বাধ্য হব।